সম্মানিত দর্শক, মাহে রমজান অতিক্রম করছি আমরা। বেশ কটি রোজা হয়ে গেল। এ মাসে ব্যবসায়ী ভাইদের আচরণে তারা জান্নাতি হয়ে যেতে পারেন, আবার তাদের কিছু কিছু কাজের কারণে তারা আল্লাহর গজবেও পতিত হতে পারেন। তো এত সুন্দর একটা বিষয়, ব্যবসায়ী ভাইয়েরা খুব সহজেই কিন্তু আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে পারেন। এজন্য ব্যবসা বাণিজ্যে নৈতিকতাটা খুবই জরুরি। এখন এ বিষয়ে আমরা আলোচনা শুনব। প্রথমেই আলোকপাত করছেন আলহাজ মুফতি মোহাম্মদ আতিকুর রহমান। মাহে রমাদানে নয় শুধু, সারা বছর ব্যাপী কিভাবে আমরা ব্যবসা পরিচালনা করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। রব্বে কারিম আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে ধন্য করেছেন। তার পাশাপাশি প্রতিটা মুমিন মুসলমান হিসেবে আমাদের উপরে কতগুলো দায়িত্ব দিয়েছেন। ব্যবসা বাণিজ্য মুমিনের উপর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্যটা হালাল করে দিয়েছেন, যে ব্যবসা বাণিজ্যটা হালাল। এখন আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায় যে শুধু রমজানুল মুবারক মাস নয়, এই ব্যবসা বাণিজ্যটা আমরা এই হালালকে হারাম রূপে রূপান্তরিত করে ফেলি। রমজানুল মুবারক মাস আসিলে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটা দ্রব্যের উপর তার মূল্যের উপরে নির্ধারণ বেশি হিসেবে নির্ধারণ করে, প্রতিটা দ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়, থাকা কথা ছিল তার চাইতে বেশি করে বাড়িয়ে দেওয়া হয়। অথচ রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, রহমতময় মাস, নাজাতময় মাস, যে মাসে ব্যবসাটা যতটুকু পরিমাণ না হলেই নয়, এবং মুমিনের কর্তব্য ইবাদত স্বরূপ ব্যবসা বাণিজ্যটা করা। কিন্তু আমাদের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় এই বিষয়টা আমাদের ভিতরে একেবারেই লক্ষ্য করা যায় না। এটা আমাদের অন্তর থেকে একটা বেদনাদায়ক। শুধু রমজান মাস নয়, অন্য অন্য বিষয়ে লক্ষ্য করলে দেখেন রমজানের তুলনায় অন্য মাসে যেরকম দ্রব্যমূল্যের দাম যে স্থিতিশীল যেভাবে থাকে, রমজান আসলেই প্রতিটা দ্রব্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। এটা পবিত্র কুরআনুল কারীমের আইন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ হয় না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। এক কথায় যদি আমরা ব্যবসাকে নৈতিকতার সাথে পরিচালনা করতে পারি তাহলে আমাদের পুরো জীবনটাই হালাল। ব্যবসায়ী ভাইদের জন্য খুব সহজ হয়ে যায় জান্নাতে যাওয়া। আর যদি সেখানে নৈতিকতা বিরোধী কিছু প্রবেশ করে তাহলে ওটা হারাম হয়ে যায়। এই ক্ষেত্রে যেমন একটা কথা বলা যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে গেলেন, তিনি দেখলেন যে এক জায়গায় অনেকগুলো বিষাক্ত সাপ কিছু মানুষকে ছোঁ মেরে একদম নিচে নিয়ে নিচ্ছেন, আবার উঠিয়ে আনছেন। আল্লাহ রাসূল খুব কষ্ট পেলেন, জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন যে এরা হলো ওই সকল ব্যক্তি যারা ব্যবসায়ের মালকে পঞ্জীভূত করে রেখে সাধারণ মানুষকে কষ্ট দেয় এবং অতিরিক্ত মূল্যে যারা দ্রব্য মূল্যকে ওই মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে। অথচ দেখেন এই ব্যবসা যদি হালাল মনে করে, এইটা যদি মুসলমানের ভিতরে বা যে কোনো মানুষেরকে হালাল হিসেবে এটাকে ব্যবসায়িক যারা ব্যবসা করতেছে তারা যদি রমজানুল মুবারক মাসে এরকম ন্যায্য মূল্যে বিতরণ করে, তাদের উপর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুল আমিনুস সুদুকুল মুসলিম মা'আশ শুহাদা'i ইয়াউমাল কিয়ামাহ। একজন সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে।